আর ভাইয়ের মতো একখান প্রাণী যদি তোমাদের বাড়িতেও থাকে তাহলে তোমাদের আর আলাদা করে শত্রুর প্রয়োজন হবে না। বলি কেন, একদিন আগে আমরা মামা বাড়ি গেছিলাম, একদিন পর বাড়ি এসেছি তৃতীয় দিনের মাথায়। বাড়ি এসে যথারীতি ফ্রিজটা খুলেছি, এত দুর্গন্ধ বেরিয়ে গেল। আমি আবার ভাবলাম আমার ফ্রিজে আবার কে এখন কাটা মুন্ডু রাখলো রে ভাই, যা দিনকাল পড়েছে এটাই ভাবা স্বাভাবিক। যাই হোক, তারপরে দেখলাম সমস্ত জিনিসপত্র পচে গেছে। এতটা ছিল আচার যেটা নষ্ট হয়ে গেছে, একমাত্র ময়দাটা ভালো আছে। এদিকে ছিল ধনেপাতা যেটা পুরো চাটনি হয়ে গেছে। ঠিক পুজোর পরের দিনই আমরা বেরিয়ে গেছিলাম, মানে পুজোর একদিন পর। তো পুজোর মিষ্টি আরও অনেক কিছু যেগুলো আমাদের খাওয়ার জন্য ছিল, প্রচুর কিছু ছিল, সবজি ফবজি। ফ্রিজটা পরিষ্কার করে যাওয়ার মতো সময় থাকেনি, অনেক কিছু রয়ে গেছে। বিশেষ করে মিষ্টিগুলো, এই যে আমার প্রিয় প্রিয় কাঁচাগোল্লা যেটা এখন ভেগনা ফুটে একদম গেছে। আরও অনেক সবজি আছে, নিচটাতে তোমাদের দেখাচ্ছি। এদিকে একটা দুটো করে মিষ্টি আছে। এখানটাতে ছিল একটা পুঁই ডাঁটা। আর আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে আইসক্রিম। পুজোর দিন অভি এনে আমাকে দিয়েছিল এটা। এর মধ্যে যতগুলো আইসক্রিম আছে আমি এখনও গিটটা খুলেও দেখিনি প্যাকেটের, ওই রকমই ছিল, সমস্তটাই নষ্ট হয়ে গেছে। এইদিকে নিচের এই যে অবস্থা দেখো, গাজর তো গাজরের হালুয়া হয়ে গেছে। একমাত্র একটি চালতা ছিল ভালো, বেগুনগুলোও প্রায় নষ্টর মুখে। ঝিঙে টিঙে সমস্ত কিছু ভেগনা ফুটে গেছে। এই পুরো আটটার পিছনে আর্টিস্ট হচ্ছে আমার ভাই। বাড়ি যাওয়ার দিন সকালবেলাও কাউকে কিছু না বলে ফ্রিজটা খুলে দিয়েছিল। ও ভেবেছিল বৃষ্টি পড়বে, হয়তো বিদ্যুৎ চমকাতে পারে, ফ্রিজটার ক্ষতি হতে পারে, সেই জন্য পণ্ডিতগিরি করে এটা খুলতে গেছিলো। যেটা খোলার কোনো রকম প্রয়োজন ছিল না, বাড়িতে আরও অনেক মানুষ ছিল এটা খোলার জন্য। তারপরে আমরা এসে দেখি এই অবস্থা। এখন আমাকে বুকে পাথর রেখে দিনটা কাটাতে হবে, কারণ আমার সমস্ত প্রিয় আইসক্রিমগুলো নষ্ট হয়ে গেছে।